দিন একটা ইস্যু নিয়ে অনেকদিন অনেক কিছু চলছিল। আজকে অভয়নগর বাজার ব্যবসায়ী সমিতির মাধ্যমে আজকে একটা সভা হচ্ছে, গুরুত্বপূর্ণ সভা। যিনি সভার সভাপতি এবং উপস্থিত আমার কলিগ মিনিস্টার ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের বিশ্বকিতু বাবু এবং ত্রিপুরা বিধানসভার জনপ্রিয় বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং সবচেয়ে আমার কাছের লোক দাদা পুরপিতা জনপ্রিয় বিধায়ক দীপক মজুমদার এবং আমার দিদি পাপিয়া দিদি এবং কাউন্সিলর দুজন আছে এবং সমস্ত আমার গুরুজনরা এবং আমার মা ও বোনেরা, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী মোদিজিকে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি ধন্যবাদ জানাই আমার পুরপিতা আমার দাদাকে। কারণ আপনারা সবাই জানেন এখন আগরতলা শহর আমরা একটা স্মার্ট সিটি পেয়েছি, তার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদেরও একটা স্বপ্ন ছিল, আমরা দেখি দিল্লি শহরে যাই, বোম্বে শহরে যাই, কলকাতা শহরে যাই, স্মার্ট সিটি দেখি। আর আমাদের আগরতলা একটা শহর, আমাদের মহারাজের একটা স্বপ্ন ছিল। যার দেখুন আপনার রাজবাড়ি থেকে একদম সিধা দেখুন একদম আপ টু গোলবাজার পর্যন্ত দেখুন, সব একদম সিস্টেম করা ব্যবসা করার জন্য। এদিকে দেখুন, উত্তর দিকে দেখুন, পশ্চিম দিকে দেখুন, একদম সিস্টেম করা ছিল মহারাজার আমলেও। তার জন্য আজকে আমাদের সরকার, আমরাও চাই একটা স্মার্ট সিটি, যেখানে সেখানে বসলে হবে না। আমরা চাই যারা বিজনেস করে সিস্টেমে বিজনেস করুক, সবাই বিজনেস করুক, সিস্টেমে বিজনেস করুক। আপনি দিল্লি শহরে যান, যেখানে সেখানে আপনি পাবেন না, কোনো দোকান পাবেন না। তার জন্য আমি দাদাকে ধন্যবাদ জানাই, কারণ বহুত মেয়র আগরতলা দেখেছি, যার নেতৃত্বে আজকে আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য, আজকে সুন্দর সিটি করার জন্য, আজকে যারা অভয়নগরে ব্যবসা করবেন আপনারা সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। কারণ আমি দাদাকে বলিয়েছি, যে সিস্টেমে আছে এই সিস্টেম চলবে না। এটা মাস্টার প্ল্যান করতে হবে, ডিপিআর তৈরি করতে হবে, আগামী 100 বছরের চিন্তা করতে হবে। আমরা এই অভয়নগর বাজারকে আমরা কিভাবে সাজাবো, কারণ এখানে প্রচুর আমাদের লেন আছে। এটাকে আমরা যদি মাস্টার প্ল্যান করে সাজিয়ে আমরা 100 বছরের চিন্তা করি, আমাদের যারা বিজনেস করবে, যারা এখন রাস্তায় কিনারে ব্যবসা করছে, তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে, রোদ্রে ভিজবে না, রোদ্রে পুড়বে না। তাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হবে আমাদের সরকার। আমরা সবার জন্য সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার। তার জন্য আমি দাদাকে বারবার ধন্যবাদ দিতে চাই। যেখানে সেখানে যে আগরতলার মধ্যে এখন বাজার হচ্ছে, এটাকে বন্ধ করে এক জায়গায় নিয়ে আসুন, এক ছাতার নিচে নিয়ে আসুন। সবাই যারা কোনো জায়গায় যদি সবজি না পাওয়া যায়, এই অভয়নগর বাজারে আসতে হবে। আর ওই বুদ্ধ মন্দিরে একটা রাস্তা কেন সবজি বিক্রি হয়, আর ডনবস্কো সবজি বিক্রি হয়, আপনার এই অভয়নগর বাজার কে আসবে? বাড়ির সামনে যদি সবজি পাওয়া যায়, আর আপনার এই অভয়নগর আসবে কে? তার জন্য টোটাল বন্ধ করতে হবে, টোটাল বন্ধ করতে হবে সব জায়গায়। তাহলে আমাদের আগরতলা সুন্দর পরিবেশ হবে, সুন্দর স্মার্ট সিটি হবে। যারা আমরা আছি 8-10 বছরের পরে আমরা আগরতলা শহরকে চিনতে পারবো না। যারা বাইরে থেকে আসবে, যারা 10 বছর পরে বাইরে থেকে আসবে, আমাদের আগরতলা শহরকে চিনতে পারবে না। আমাদের সরকারের অনেক চিন্তা আছে, আমাদের সরকারের অনেক চিন্তা আছে। আপনারা অন্য সরকারও দেখছেন,
সমস্যার জন্য কথা বলে কিন্তু কাজ করে না, সমস্যা সবসময় সমাধান করতে চায় না। আমাদের সরকার সমস্যাটা সমাধান করতে চায়। তার জন্য আমাদের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। কারণ আমাদের যা যা আমার ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাকে হ্যান্ড ফ্রি দিয়ে দিয়েছে আমাদের জনজাতিদের করার জন্য, উন্নতি করার জন্য। তাই আগামী দিন যারা আমাদের জনজাতি ভাই বোনরা যারা গ্রামগঞ্জে থেকে বিজনেস করতে আছেন, আমি বলবো সুন্দর পরিবেশে, ভালো পরিবেশে, রাস্তার কিনারে না বসে, রোদ্রে না ভিজে, বৃষ্টি না ভিজে আমরা ব্যবস্থা করে দেব। আমাদের সরকার ব্যবস্থা করে দেবে, সুন্দর ব্যবস্থা করে দেবে, সবকিছু ব্যবস্থা করে দেবে। আগামী দিন আপনাদের যে সিস্টেম আছে এই সিস্টেমে চলুন, যেখানে সেখানে দোকানপাট নিয়ে খুলবেন না। কারণ আমরা স্মার্ট সিটি করতে যাচ্ছি, আমরা দেখাতে চাই আমাদের সরকার কি করতে চায়। গতদিন 35 বছর সিপিএম সরকার করছে, কি করছে ওরা বলুন? কিছু করে নাই। কংগ্রেস সরকারও করে গেছে, কিছু করে নাই। আমাদের সরকার আছে 6 বছর হয়েছে মাত্র। আমাদের সরকার 2018 এখন 2024 চল, মাত্র 6 বছর হয়েছে। এই 6 বছরে যা করতে পারে নাই, কংগ্রেস করতে পারে নাই, সিপিএম করতে পারে নাই, আমাদের সরকার আছে। এই প্ল্যানগুলি আমরা করেছি স্মার্ট সিটির জন্য। তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই মোদিজিকে। কারণ আমরা চিন্তা করি, ভালো চিন্তা করি, খারাপ চিন্তা করি না। দিতে চাই মোদিজিকে, কারণ আমরা চিন্তা করি, ভালো চিন্তা করি, খারাপ চিন্তা করি না। কারণ সিপিএমরা চিন্তা করে সমস্যাটা সবসময় থাকুক, কারণ সমস্যা যদি থাকে ওরা দাদাগিরি করতে পারবে। তার জন্য আমি আর কিছু বলবো না। আর আমার জনজাত ভাইদেরকে আমি বলছি, যে সিস্টেমে আছে আমার যে সরকারের নির্দেশগুলি পালন করতে হবে। আমরা আপনাদের অসুবিধা চাই না, আমরা সুবিধাই চাই। আপনাদের উন্নত করে ব্যবসা করুক, এটা আমরা চাই। আর আমার এই অভয়নগর বাজার ব্যবসায়ীগুলোকে আমার অনুরোধ থাকবে যে আমাদের যারা গ্রামগঞ্জের থেকে আসবে, যারা সবজি বিক্রেতা, তাদেরকে একটু সুযোগ করে দেবেন। আর আমরা এখানেই থাকবো, জাতি জনজাতি এখানেই মরবো, এখানেই থাকবো, এখানেই জীব, সবাই একসঙ্গে থাকবো। আমরা ভাইচারে মজবুত করব, সবাই একসঙ্গে থাকবো।